কৃষি সংগঠন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক অবৈধ এমপি আখতারুজ্জামান, তাকে আজকে তদন্তকারী কর্মকর্তা সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাকে আদালতে উপস্থাপন করে তার 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। মামলাটি হলো যে গত 28/6/26 তারিখে মহাখালী বাস টার্মিনালের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ তারা সেখানে সরকার বিরোধী মিছিল করে এবং দেশের শান্তি শৃঙ্খলার বিরুদ্ধে তারা কর্মকাণ্ড করে এবং বিভিন্ন ধরনের সরকারকে উৎখাত করার বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং ফ্যাসিস্ট হাসিনার পক্ষে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এই ধরনের ঘটনাগুলোর বিষয়ে পরবর্তীতে তেজগাঁও থানায় একটি মামলা হয়। এই মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা দেখতে পান যে এই যে আখতারুজ্জামান সে এই ঘটনাগুলোর সঙ্গে সে সম্পৃক্ত এবং সে অর্থ এবং বিভিন্নভাবে সে সহযোগিতা করতেছে যেন এইভাবে বিভিন্ন বিশেষ করে ছাত্র সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগ তারা বিভিন্ন ধরনের মিছিল মিটিং করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অবস্থান গ্রহণ করতে পারে এবং সরকারকে বিভিন্ন ধরনের বেকায়দা ফেলানোর জন্য দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর জন্য তারা কাজ করে। এটার সঙ্গে আখতারুজ্জামানের সম্পৃক্ততা পায় এবং এই মামলার বিষয়ে আরও তদন্ত করার জন্য এবং আরও এই মামলার ঘটনাগুলিকে উদ্ঘাটন করার জন্য তারা এই আখতারুজ্জামানের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। একটা সন্ত্রাস বিরোধী বিশেষ করে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে গত বৃহস্পতিবার বিশেষ করে রিমান্ড চাওয়া হয়েছিল। পরবর্তীতে আজকে বিশেষ করে জেল হাজত থেকে রিমান্ডের জন্য বিশেষ করে আজকে রিমান্ড শুনানির জন্য আদালতে প্রেরণ করা হয়েছিল। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে বিশেষ করে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং ওনাকে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে তার কোনো যুক্তিযুক্ত কারণ নেই। কোনো যুক্তিযুক্ত কারণ বিজ্ঞ আদালতে প্রসিকিউশন পক্ষ থেকে দাখিল করতে ব্যর্থ হয়েছেন। ওরা বিশেষ করে অভিযোগ করা হয়েছিল যে একটা মিছিল হয়েছিল, এই মিছিলে জয় বাংলা বলা হয়েছিল, জয় বঙ্গবন্ধু বলা হয়েছিল, রাষ্ট্রের বিরুদ্ধে এবং বিশেষ করে জনস্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন, এটা হচ্ছে অভিযোগ। আরেকটা অভিযোগ করা হয়েছিল যে ডক্টর ইউনূস সাহেবের সরকার হামের টিকার জন্য ব্যর্থ হয়েছেন এবং প্রাক্তন যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন নূরজাহান বেগম সেই হামের টিকার জন্য 1000 শিশু, আমাদের কোমলমতি শিশু মৃত্যুবরণ করেছিলেন। সেটার জন্য শুধু আজকের আসামি আখতারুজ্জামান নয়, সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছিলেন এবং প্রতিবাদ প্রকট হয়েছিলেন এবং আমাদের 1000 শিশু, কোমলমতি শিশু জীবন দিতে হলো সে হামের টিকার জন্য। আজকে 2টি বিষয়কে কেন্দ্র করে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আপনারা জানেন এই মামলায় যদি ওনার এজাহারে নাম নেই, শুধু সাসপেক্টেড আসামি হিসাবে গ্রেফতার করা হয়েছে। সাসপেক্টেড আসামি হিসাবে গ্রেফতার করতে হলে এই মামলায় যারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন 161-এ আমার কথা বলে নাই, 164 আমার কথা বলে নাই, এমনকি আমার কাছ থেকে কোনো রিকভারি নেই, আমার কাছ থেকে ঘটনাস্থলে আমি ধৃত নই, কিন্তু তারপরও এই মামলায় বিশেষ করে 7 দিন যে রিমান্ড চাওয়া হয়েছে তার কোনো যুক্তিযুক্ত কারণ বিজ্ঞ আদালতে প্রসিকিউশন ব্যর্থ হয়েছেন।